হাটে যাও বা যারে যাও রে, এ মৈশাল কিনে রানো শাড়ি, পহিবালাই বাতাসে উড়াবো শাড়ির আঞ্চলে মৈশাল রে। বন্ধুরা, মরুভূমির মতো একটি চর, আর পুরা চরের ভিতরে 2-3 জন মানুষ আছি আমরা। এই যে ভাইটি দেখুন, মহিষের উপরে চড়ে খুব সুন্দরভাবে যাচ্ছে। আর পিছনে যুদ্ধের ময়দানে যেরকম সৈন্য থাকে, ঠিক সৈন্যের মতো পিছনে পিছনে আসতেছে সব মহিষ। সবগুলোকে এখন পানি খাওয়ানোর জন্য ওই দূরে নদী, ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় একবার চিন্তা করুন, এই ঘরটিতে কি কষ্টে ওনারা থাকে। বন্ধুরা, দুপুর 12টা বেজে গেছে। সকালবেলা থেকে এই মহিষগুলা ঘাস খাচ্ছিল প্রচণ্ড রোদের ভিতরে, আর এখন মহিষগুলাকে যমুনার নদীতে নিয়ে আসা হয়েছে। সব মহিষ গোসল করতেছে ঠান্ডা পানিতে। মহিষগুলাকে দেখে আমার খুব ইচ্ছে হইতেছে এই ঠান্ডা পানিতে নেমে গোসল করি। যদিও কোনো কাপড় নিয়ে আসি না, আমি কাপড় নিয়ে আসলে অবশ্যই গোসল করতাম। এর আগে যখন আসছিলাম তখন শুধু মহিষ ছিল, আর এখন মহিষের পাশাপাশি অনেক গরু দেখতে পাচ্ছি। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যমুনার চরে থাকা একটি বিশাল মহিষের বাথান। রাখালরা কীভাবে সেখানে মহিষ লালন পালন করে। আর এখন আমি যে গ্রামটি দিয়ে যাচ্ছি এটি হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি চরের একটি গ্রাম, আর গ্রামের নাম হচ্ছে চর ভাটিয়া। তো এই চরের মাঝখান দিয়ে সামনে যে রাস্তাটি দেখছেন, এটা দিয়ে আধা ঘন্টার মতো এগুলেই সামনে নদী আছে, আর নদীর ওই পারেই মহিষের বাথান। ছবির মতো সুন্দর একটি গ্রাম। আমি যে গ্রামের ভিতর দিয়ে আসলাম, মাত্র 2 জন মানুষের সাথে দেখা হয়েছে। এত নিরিবিলি একটি গ্রাম, আর কত সুন্দর একবার দেখুন আমার পিছনে, যত দূর চোখ যাবে শুধু সবুজ। আর অনেক দিন পর এরকম কাঁচা রাস্তা ধরে হাঁটছি। আর গ্রামটিতে বাড়িঘরের সংখ্যা খুবই কম। পুরো চরটি জুড়েই বিভিন্ন ভুট্টা সবজি চাষ করা হয়েছে। বালিমাখা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। ওই সামনে নদী, প্রায় আধা ঘন্টা হাঁটতে হবে আরও। তারপর ইঞ্জিন চালিত নৌকাতে নদী পার হয়ে যেতে হবে সেই মহিষের বাথানে। প্রায় 1 বছর আগে একবার গিয়েছিলাম আমি ওইখানে, তো আজকে আবার যাচ্ছি। এই নদীর পাশেই চরে এখানে রসুনের চাষ করা হয়েছে, রসুন, পেঁয়াজ। এই দৃশ্যগুলো দেখতে কতটা যে ভালো লাগে, সামনে থেকে যদি দেখতেন আপনারা তাহলে বুঝতে পারতেন। এগুলো সম্ভবত পেঁয়াজ, আর গাছগুলোতে ফুল এসে গেছে। বন্ধুরা, আমি এখন আছি ভাটির চরে। আমার চারপাশটা একবার দেখুন, আশেপাশে কোনো লোকজন নেই। যত দূর চোখ যাবে শুধু এরকম ফাঁকা চর, আর এই চরের মাঝখান দিয়ে আমি হাঁটছি। আমি এর আগে এই চরটিতে আসি নাই। এর আগে যখন মহিষের বাথানে আসছিলাম তখন সারিয়াকান্দির যে ঘাট আছে ওইখান থেকে একটা নৌকা নিয়ে তারপরে আসছিলাম। তো এখন আবার আসলাম চর ভাটিয়া গ্রামের ভিতর দিয়ে হেঁটে। প্রায় 40 মিনিট যাবৎ হাঁটতেছি, আর চরের ভিতরে এই বালিতে হাঁটা খুবই কষ্টের। মাঝে মাঝে পা ভিতরে ঢুকে যাচ্ছে, আর চাইলেও স্পিডে হাঁটতে পারতেছি না। আর যতই সামনে তাকাচ্ছি মনে হচ্ছে যে নদীটা মনে হয় একটু সামনেই, কিন্তু শেষ হচ্ছে না রাস্তা। এই মহিষের বাথানে যারা কাজ করে থাকে তাদের সবারই একটি করে নৌকা আছে, আর তারা যে বাজারঘাট করে থাকে
এই নদীটা ধরে তারপর সারিয়াকান্দি যায়। তো আজকে আমি ভাবলাম যে চরের ভিতরে যে গ্রামটি আছে ওই গ্রামটি ধরে হেঁটে হেঁটে তারপরে আমি ওইখানে যাব। ওই দূরে একটি নৌকা দেখা যাচ্ছে। এখন সময় 8টা 50 আর ওই যে পিছনে সূর্যের আলো নদীতে পড়ে এত সুন্দর একটি ঝলমল করতেছে নদীর পানি। খুব সুন্দর একটি পরিবেশ। অনেকক্ষণ পরপর নদীতে একটি করে নৌকা দেখা যাচ্ছে। এগুলা ইঞ্জিন চালিত নৌকা। সারিয়াকান্দি থেকে ছেড়ে তারপরে জামালপুর যে পৌঁছে ওই দূরে একটি নৌকা। এটা সম্ভবত মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। অনেক জাল দেখা যাচ্ছে। বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করলাম এই পারে। ওই যে মিজান ভাইয়া নৌকা নিয়ে আসছে, এই নৌকাটি করে তারপরে আমি ওনাদের বাথানে যাব নদী পার হয়ে। এগুলো কি খাবার? জুতা খুলে তারপরে নৌকায় উঠতে হবে। এত ঠান্ডা পানি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ অপেক্ষা করার পর ভাইয়া নৌকা নিয়ে আসছে। নৌকায় করে 10 মিনিটের মতো লাগবে। ওই পারে মহিষের বাথান, ওইখানে যাব। ভাই ভালো আছেন তো? নৌকাটি স্টার্ট করা হচ্ছে। মহিষকে খাওয়ানোর জন্য এই নৌকা করেই খাবার ফিড এগুলো আনা নেওয়া করা হয়। আর ওই পাশে একটি নৌকা যে দেখলাম, ওই নৌকাটি করে মহিষের দুধ সকালবেলা সংগ্রহ করে এখন নিয়ে যাওয়া হচ্ছে জামালপুর। এখান থেকে জামালপুর যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, আবার 1.5 ঘন্টা সময় লাগবে আসতে। যমুনা নদীর অপরূপ সৌন্দর্য আর নদীতে জেলেদের মাছ ধরার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমাদের যাত্রা ধীরে ধীরে এগিয়ে চলছিল। দূরে বিস্তীর্ণ বালুচর আর নৌকার হালকা দুলুনিতে মনটা যেন হারিয়ে যাচ্ছিল প্রকৃতির মাঝে। জেলেরা নিঃশব্দে জাল ফেলছে, কেউ টেনে তুলছে রূপালী ঝলমলে মাছ। চারপাশে শুধু ঢেউয়ের শব্দ আর পাখির ডাক, এক অনন্য শান্তির অনুভূতি। অবশেষে সেই কাঙ্ক্ষিত জায়গা ভাটিচর আমাদের সামনে ধরা দিল। নদীর বুক চিরে গড়ে ওঠা এই চর যেন প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্যের গল্প বলে। বন্ধুরা নদীপথে প্রায় 10-20 মিনিট আসার পরে পৌঁছে গেছি বাথানে। এই যে বাথান, এখানেই রাখাল ভাইয়েরা থাকে। আর যে খোলা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই মহিষগুলা থাকে। প্রতিটি খুঁটির সাথে একটি করে মহিষ, পার সাথে দড়ি বাঁধা থাকে। আর এই ছোট্ট ঘরটিতেই রাখাল ভাইয়েরা থাকে। বন্ধুরা প্রচুর বালি, আর বালির ভিতর দিয়ে হাঁটতেছি। মহিষগুলা ওই দূরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখানে থাকে ওনারা, আর এখানেই মহিষগুলাও থাকে। এখান থেকে সকালবেলা দুধ সংগ্রহ করার পর ওই দূরে নিয়ে যাওয়া হয়েছে। এখন ভাইয়ের সাথে যাচ্ছি আমি ওখানে। এই বালিতে হাঁটতে অনেক কষ্ট হইতেছে, চাইলেও স্পিডে হাঁটা যাচ্ছে না। নদীর এই পাশটাতে মেশিন লাগিয়ে লম্বা পাইপ লাগানো হয়েছে। ওই দূরে পেঁয়াজের ক্ষেত আছে, ওইখানে পানি দেওয়া হচ্ছে। সত্যি বলতে চরের ভিডিও করতে আমার ভালো লাগে, বিশেষ করে চরে যারা গরু ছাগল মহিষের লালন পালন করে
এদের জীবনটা একটু ভিন্ন ধরনের আর অনেক সংগ্রামের। আর এরকম প্রাকৃতিক পরিবেশে আসতেও আমার অনেক ভালো লাগে, যার কারণেই বারবার চলে আসি। এই চরটার যে কত বড় ঘুরে শেষ করা যাবে না। এটা হচ্ছে ভাটির চর। আর ওই পাশে যে গ্রামটি দেখে আসছি, ওইখানে 3টি গ্রাম আছে চরের ভিতরে। আর চরের ভিতরেই খুব কষ্ট করে চাষাবাদ করে মানুষজন এখানে। কত কষ্ট করে নদী থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে তারপরে আপনার রসুন পেঁয়াজের চাষ করা হয়েছে, আর সেই ক্ষেতেই পানি দেওয়া হচ্ছে। ওই দূরে মহিষ, ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে না, হাজার হাজার মহিষ। এই চরে পুরোটাতেই কলাই গাছ লাগানো হয়েছিল। মোটামুটি খাওয়ানো শেষের দিকে ওইখানে সব মহিষের সাথে সাথে আবার অনেক গরু দেখতে পাচ্ছি। বর্ষার পরে পুরো চরটিতেই বিভিন্ন প্রজাতির ঘাস লাগানো হয়েছিল। ওই বাথানের কাছ থেকে ঘাস খাওয়াতে খাওয়াতে প্রায় 2 কিলোমিটার দূরে চলে আসছে। আজকে এখানে খাবে, আবার সামনের দিকে নিয়ে যাবে। এর আগে যখন আসছিলাম তখন শুধু মহিষ ছিল, আর এখন মহিষের পাশাপাশি অনেক গরু দেখতে পাচ্ছি। বন্ধুরা, রোদে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তারপরেও শুক্রিয়া, ভাইয়াটা আমাকে নৌকা করে তারপরে নিয়ে আসছে। উনি যদি না যেত নৌকা নিয়ে তাহলে আমি আসতে পারতাম না। আর এটাই সব মহিষের বাথান। এখানে মহিষের পাশাপাশি গরু ঘাস খাচ্ছে, শত শত মহিষ আছে এখানে। সকালবেলা মহিষ থেকে দুধ সংগ্রহ করার পর মাঠে নিয়ে আসা হয়েছে। ওই পাশে রাখাল ভাইরা বসে গল্প করছে, আর মহিষ আর গরুগুলো এখানে ঘাস খাচ্ছে। দুপুর পর্যন্ত এখানেই এভাবে ঘাস খাবে, তারপরে আবার বাথানে নিয়ে যাবে। রাখাল ভাইরা যে কি কষ্ট করে তারপর এই মহিষগুলা গরুগুলা লালন পালন করে থাকে, এখানে স্বচক্ষে না দেখলে বুঝতে পারতাম না। বিশাল বিশাল এক একটি মহিষ। বর্ষার সময় এই চরটিও পানির নিচে তলিয়ে যায়, তখন নদীটি বিশাল বড় হয়ে যায়। যমুনার ভিতরে আমার মনে হয় এটাই সবচেয়ে বড় চর। বন্ধুরা, মহিষের বাথানে থাকা ভাইয়াদের সাথে কথা বলবো, ওনারা কিভাবে এই মহিষগুলো লালন পালন করে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ টিপু মোল্লা। টিপু মোল্লা। আপনার নাম? সজীব। সজীব। আপনারা কত বছর যাবত এই বাথানের সাথে আছেন? 20 বছর। এগুলা কি আপনাদেরই নাকি কোনো মালিক আছে? আমাদেরই সব। সব আপনাদেরই। সকাল কয়টার সময় বাথান থেকে বের করছেন? সকাল 10টায়। 10টার সময়। কয়টা পর্যন্ত এইভাবে ঘাস খাওয়াবেন? 6টা পর্যন্ত। 6টা সন্ধ্যে 6টা। পর্যন্ত। এর ভিতরে ঘাস বাদেও আরো কোনো কি খাবার খাওয়ান? না না, শুধু ঘাসই খাবেন? খালি ঘাসি। ভুসি খিলাই। ভুসি, বসি খেলাম। ফিট, দুধ সংগ্রহ করেন কয় বেলা? 2 বেলা। কয়টা? এই 8টার থেকে শুরু, সকাল 8টা থেকে শুরু করেন? রাত্রে 8টার থেকে শুরু করি, 10টা তরি। রাত্রিবেলা 8টা থেকে দুধ 10টা সংগ্রহ তরি। শুরু করবেন 10টা পর্যন্ত। হ্যাঁ। আর সকালবেলা করেন না? সকালবেলা করছি, সকালবেলা 5টার থেকে শুরু। 5টা থেকে শুরু করছিলেন। 5টার থেকে। কত লিটার দুধ হয়? দুধ তো আমার 200-র উপরে হয়। 200 লিটারের উপরে? হ্যাঁ। এই দুধগুলা কি করেন, কোথায় বিক্রি মেলে করেন? মেলে মেলে মাদারগঞ্জ। 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 কি জামালপুর পড়ছে? হ্যাঁ, জামালপুরের ভিতরে। এখান থেকে দুধ নিয়ে যাইতে কত সময় লাগে নৌকাতে? ঘন্টা 2 লাগে না? 3 ঘন্টা। 3 ঘন্টার মতো লাগে। এইরকম। 3 ঘন্টা লাগে যাইতে আবার আসতে। হ্যাঁ। অনেক খরচের ব্যাপার। এগুলা কি ওনাদের সাথে কন্ট্যাক্ট করা আছে? ভাড়া, নৌকার ভাড়া ওনাদের, যাই দুধ নেয়। ওনাদের কেজি কি এরকম বিক্রি করা যায় দুধ? না, 80 টাকা করে দেয়। মহিষের দুধ 80 টাকা কেজি। আপনাদের বাসা কি বগুড়াতেই? না, আমাদের বাসা মাদারগঞ্জ। মাদারগঞ্জ জামালপুরে পড়েছে। হ্যাঁ, জামালপুর ডিস্ট্রিক্ট, মাদারগঞ্জ থানা।
এখানে যে ঘাস খাওয়াইতেছেন প্লাস কলই যে দেখলাম, এগুলো কি আপনার এলাকায় ছিলেন? না না না, কিনে নেওয়া হয়েছে। এগুলো কিনে নেওয়া? হ্যাঁ যারা এখানে লাগাইছে তাদের কাছ থেকে কিনে নিছেন? হ্যাঁ। কতদিন থাকবেন এই মহিষগুলা নিয়ে এখানে? এখানে তো কাতি মাসে আসা হয়, জ্যৈষ্ঠ মাসে যাওয়া হয়। কয় মাস? কাতি মাসে আসা হয়, জ্যৈষ্ঠ মাসে যাওয়া হয়। পানি আসলে তারপরে চলে হ্যাঁ। যাবেন। তারপর মহিষগুলো কোথায় রাখেন? আমাগুলো বাড়িতে, এগারো বাড়ি এই পার, আমাদের বাড়ি ওই পার। বাড়িতে নিয়ে রাখেন? হ্যাঁ। এগুলা বিক্রি করেন না মহিষ? বিক্রি করে বাচ্চা। বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ। এখানে কয় জনের মহিষ আছে ভাই? এটি তো 7 জনের মোষ আছে। 7 জনের? এই যে মহিষগুলা যে কোনো চিহ্ন নাই, এগুলা কিভাবে আপনি চিনতে পারেন যে এটা আপনার মহিষ? যার যার মোষ চিহ্নই আছে। আপনি আপনি চিনতে পারবেন? হ্যাঁ, এই যে আমার মোষ এলি। এগুলা আবার এলে। আমার কাছে তো মনে হচ্ছে সব একই, আপনার কাছে একই তো। অটোমেটিক চলে আসবে। হ্যাঁ ওইভাবেই বড় করছেন এগুলারে না? হ্যাঁ। বন্ধুরা দেখুন, এখানে 1000-এর উপরে মহিষ আছে, 7 জনের মহিষ এখানে। সবই কিন্তু একই রকম, কোনোটি মহিষের গলাতে রশি নেই, কোনো রকমের চিহ্ন নেই, তারপরে ওনারা ওনাদের মহিষ ঠিকই চিনতে পারে। মোটামুটি তো ঘাস খাওয়া হয়েছে না ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ। এখন কই নিয়ে যাবেন মহিষগুলাকে? ওই সাইডে পানি আছে, পানিতে নিয়ে যাবো। পানিতে নামাই দিবেন? পানি খাবে? হ্যাঁ পানি খাবে, সাথে দিবে। বন্ধুরা, মরুভূমির মতো একটি চর, আর পুরা চরের ভিতরে 2-3 জন মানুষ আছি আমরা। এই যে ভাইটি দেখুন, মহিষের উপরে চড়ে খুব সুন্দরভাবে যাচ্ছে। আর পিছনে যুদ্ধের ময়দানে যেরকম সৈন্য থাকে, ঠিক সৈন্যের মতো পিছনে পিছনে আসতেছে সব মহিষ। সবগুলোকে এখন পানি খাওয়ানোর জন্য ওই দূরে নদী, ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। দুপুর 12টা বেজে গেছে। সকালবেলা থেকে এই মহিষগুলা ঘাস খাচ্ছিল প্রচণ্ড রোদের ভিতরে, আর এখন মহিষগুলাকে যমুনার নদীতে নিয়ে আসা হয়েছে। সব মহিষ গোসল করতেছে ঠান্ডা পানিতে। মহিষগুলাকে দেখে আমার খুব ইচ্ছে হইতেছে এই ঠান্ডা পানিতে নেমে গোসল করি। যদিও কোনো কাপড় নিয়ে আসি না, আমি কাপড় নিয়ে আসলে অবশ্যই গোসল করতাম। প্রচুর রোদের ভিতরে ঘুরতে ঘুরতে মাথা পুরা গরম হয়ে গেছে। আর ওই দূর পর্যন্ত চলে গেছে মহিষগুলা। বন্ধুরা, মহিষগুলা এখানেই গোসল করতেছে ঠান্ডা পানিতে, আর এই পাশটাতেই রাখাল ভাইরা বসে আছে। এত রোদের ভিতরে ওনারা কিভাবে থাকে এখানে আমি জানি না, অনেক কষ্ট হয়। আমি মাত্র কয়েক ঘন্টা হয়েছে, আর এই অল্প সময়ের ভিতরে মনে হইতেছে আমি শুকাই গেছি। দিকো 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 মহিষাল রে, এ মহিষাল দিকো তোমার হিয়া, কোন পরাণে জয়বান মহিষাল আমারে না ছাইরো মহিষাল রে, হাটে যাও বা যারে যাও রে, এ মহিষাল কিনে রানো শাড়ি, পহিবালাই বাতাসে উড়াবো শাড়ির আঞ্চলে মহিষাল রে, ওহো মহিষাল রে, তুমি মহিষাল মইরা গেলে রে, এ মহিষাল আগুন জ্বলবো 12 মাস, তোমার জন্যে কান্দিব আমার জীবন পরাণ মহিষাল রে। কি দোষ পাইয়া নেঠুর বন্ধু রে বন্ধু, গেছো আমায় ভুলে, তোমার হাতের ভাঙা চুরি আমার এই পকেটে। মহিষগুলো সব নদী থেকে উঠে বালুতে চলে আসছে, এখানে সব শুয়ে আছে। একটু পরে আবার ঘাস খাওয়ার জন্য মাঠে চলে যাবে। কত কষ্ট করে যে এখানে রাখাল ভাইয়েরা থাকে, না আসলে বোঝা যায় না। বাড়িতে জুতা সহ পা ভিতরে ঢুকে যাচ্ছে। এটাই হচ্ছে মহিষের বাথান। সন্ধ্যার পর থেকে মহিষগুলা এখানেই থাকে। এই যে ছোট ছোট খুঁটিগুলা দেখা যাচ্ছে, এই খুঁটির সাথে মহিষের পা বেঁধে রাখবে, এখানে মহিষগুলা থাকবে। আর এখানে ছোট্ট একটি ঘর, 7 থেকে 8 জন লোক এখানে থাকে ওনারা। প্রচুর গরম আর অনেক রোদ,
উপর থেকে রোদ লাগতেছে, আবার নিচে প্রচুর বালি, বালি গরম, মরুভূমির মতো একটি অবস্থা। প্রচুর গরম। এই যে ঘরটি, এখানেই রাখাল ভাইয়েরা থাকে। এখানে একটু বসলাম দুপুরে খাওয়ার জন্য। ডাল ভর্তা করা হয়েছে, আর এই পাশে ভাত। ভাত তো সুন্দর চিকন চালের। কি চাল এগুলা? কাটারি চালের ভাত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় একবার চিন্তা করুন, এই ঘরটিতে কি কষ্টে ওনারা থাকে। যখন প্রচুর ঝড় হয়, এই বালিগুলা বাতাসের সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে যায়। জীবনের সাথে যুদ্ধ করে মহিষগুলা নিয়ে রাখাল ভাইয়েরা এখানে থাকে। এই ছোট্ট একটি ঘরে 7-8 জন লোক। এই পাশেই রান্না বান্না করা হয়। মহিষের যে গোবর আছে, গোবর শুকিয়ে তারপর রান্না করা হয়। সকালবেলা মহিষ থেকে দুধ সংগ্রহ করার পর এরকম বড় বড় কন্টেনারে করে নৌকায় করে তারপরে নিয়ে যাওয়া হয় জামালপুরে মিল বিটাতে। আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম। নৌকাটি ছেড়ে দিয়েছে ভাইয়েরা। রোদের ভিতরে ঘুরতে ঘুরতে ডিহাইড্রেট হয়ে গেছি। লম্বা একটি পথ পাড়ি দিয়ে তারপরে যেতে হবে সারিয়াকান্দি। বন্ধুরা, আমার ইউটিউব ক্যারিয়ার প্রায় 1-1.5 বছর হইল। তো আজকে যতটুকু কষ্ট হইল এই ভিডিওটা করতে, আমার এখন পর্যন্ত কোনো ভিডিওতে এত কষ্ট হয় নাই। প্রায় 4-5 কিলো রাস্তা বলে ভুল হবে, নদীর মাঝখান দিয়ে হাঁটছি মরুভূমির মতো।